তাকে হবে মানে কিন্তু তো সকলের কাছে নয়। আমার নাম আছে মাস্টার ইব্রাহিম। এখানে কি এখানে কি চাই? আরে আপনার কাছে আমার একটা জরুরি প্রাইভেট পৌঁছিয়ে যাচ্ছে না কোর্টের প্রসেনজিতের সাথে গেটের মধ্যে কারো কোনো প্রাইভেট কথা থাকতে পারে না। আগে বলুন আপনি এখানে এলেন কিভাবে? আরে তাতে পাবে সব করতে পাবে লেকিন বলুন কোন পারমিশন আপনি ইস্তেমা জমির কাছে এলেন? पढ़ने जाओ हम दवाई का मसाला बिजनेस नहीं बनाते हमें का आर्म्स का बिजनेस बंद करिए इसीलिए अपना मदद बहुत जरूरी है কিভাবে? अब तो छोड़ता बस अरे काम सक्सेसफुल करते पाले अपने पावेन हमारे पास से अनलिमिटेड फॉरेन पार्टी কি কাজ? अरे विदेशी हरावर शत्रु मैं भारत समाप्ते घाटी करते चाहिए मिस्टर कन्नड़ राय अपने इच्छा कर ले हमारे पास कभी राजी हुई अपने भक्को अपने फिराते कोई আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছে। अरे सुनो साहस ना आते सको भी तो आपको यस मिस्टर राय अरे विदेशी हराना शत्रु भारत एक समाप्ते घाटी गाड़ाते हमारे अस्त्रों बिक्री बाजार खुले तबे बहुत मुनाफा होवे এই বুট আপনি এখান থেকে বেরিয়ে যান আর যাওয়ার সময় জেনে যান খুঁজে ভারতীয় সেনাবাহিনী মনস্থিত করা যায় না। আমাদের মন বল আর শক্তি কঠিন পাথরের মতো আমার জীবন দেব তো ভারতমাতার সম্মান আপনাদের মতো বেমানিয়ে বিক্রি করবো না। তোমার আমার কথা মতো কাম না করলে अरे हमारे बीवी और बच्चा गायब হয়ে যেতে পারে আপনাদের ভয় দেখিয়ে কাজাবাই করতে পারবেন না কারণ বউ বাচ্চার চেয়ে দেশ আগে মা আগে। सचिए अरे अच्छा से सचिए नहीं तो बहुत पछताएंगे দিতে পারো তারা উচ্চারণ করলে কুকুরের মতো গুলি করে মারবো। বেরো, আজকে বেরো। अरे करवे हमारे जीते भी होवे और लेते भी होवे सब एक तो फन लगा कर तुम्हारे पास বিশ্বাসগত করতে প্রয়াস করে খেলা জানাতে নিয়ে চলো। कोई नहीं है আপনার শরীর পাশে যারা এই ফাটিস কাবেলে দাঁড়িয়ে আছে ওরা সব আমার ফেরার করা সেনা আছে আমি এখান থেকে চলে যাওয়ার আগে কেউ এখানে আসতে পারে না কন্ডল সহ মেরা নাম সরবত সৈফুদ্দিন মাসুদ ইব্রাহিম মুসলমানের ভাতৃত্বে বন্ধন ছিন্ন করতে চাইছে কিন্তু না বন্ধুকে নেওয়া যাবে ক্ষমতাস্থ তাদের আমরা কিছুতেই জীবনকে ঘাটি করতে দেবো না। আমরা জীবন দেবো তবু ভারত মাতাকে পরাজয়তার দ্বারা জড়িয়ে দেবো না কিছুতেই না। সব করে সম্প্রদাবাদ করা শরীর গুলি খেয়ে মরেছে আমি ধৈর্য ধরে অপেক্ষা করে আছি আর একটা নতুন কুরুক্ষেত্র যুদ্ধ দেখবো করে নতুন কুরুক্ষেত্র যুদ্ধ যে বাড়িতে খুঁজলাম ও বলল
প্রান্তে দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকা মনে করবে বন্দে মাতরম, বন্দে মাতরম। কি চাও, কি চাও? শান্তি। শান্তি। মৃত্যুকে তুমি ভয় পাও, যুদ্ধ নয়, যুদ্ধ নয়, শান্তি নয়। মনে রেখো, মনে রেখো, যুদ্ধ না হলে যেমন শান্তি আছে নাও, তেমনি বৃষ্টি না হলে মেঘ কাটে না। যাও, যাও, এগিয়ে যাও, দেশ মাতার অস্ত্র মুছাও। আমাকে প্রতিরোধ করতে হবে। পালাচ্ছে, পালাচ্ছে, ওরা বই মেয়ে পালাচ্ছে। তুমি তো পাগল নাও, তুমি আদন্য কোনো ক্ষেত্রে বিসর্জন হয়নি। কর্তেই মহানায়ক, তোমাকে জানাই শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। ওই সারা বাবার কথা শুনে দ্রৌপদীকে প্রণাম করে আমি খুব ভুল করি। ওই দুদিন পরে যাবে বের করে বউ করে ঘরে আসবো, তাকে সারা প্রণাম করে। সারা আমার মতো বোকা কেউ আছে? আসুক, আসুক আজকে সারা বাবা আমাকে ভক্তি দিয়ে ভক্তি মেলার ধান সারা নিজেই বিয়ে করার জন্য ওই মেয়ে মানুষের পেছনে ঘুর ঘুর করছে আর সকলকে মনে বেড়াচ্ছে। সেটা ছোট, সেটা ছোট। ভাইকে বলতে না, দেখো বাবা, ছোট বলে তুমি আমাকে ভরকি দিতে পারবে না। বিয়ে আমি করবো। কাকে, কাকে? ওই দ্রৌপদীকে। খাওয়া যাচ্ছে না। মনে রাখো, আমার নাম কিন্তু ছেলা না, শ্রী চিদা। আবার শ্রী ভাইকে বলতে বলি ওই কৃষ্ণ বলি দ্রৌপদীর কথা বাদ দিয়ে তুই অন্য কোনো চিন্তা করছে না কেন? কেন বাবা? আরে বলবো না, ইয়ে আছে ইয়ে। ভাইকে বলতে দ্রৌপদীকে না, আমি তোর মা করে ঘরে আনবো। পুরো ঘরে মরতে গেলে নিয়ে সাদা যে বাবা, যেই না পর্যন্ত থাকবে তোর সাদা বাবা। ওই সাদা বিয়ে করে ঘরে ঢুকবে, আমি সাদা তোমার বেটা নয়, বেটা নয়, তুই সারা কাজ পাঠা বাপের দিয়ে দিয়ে মহাপুরুষ হয়ে আছে। আর ভাইকে বলতে তুই সারা ওই বাপের বিয়েতে পাঠা দিচ্ছিস। আমার 7,000 ধন মান তুই বই রাখি বলতে ছেড়া, এই ছেড়া কে আসছে না? ওই জ্যেষ্ঠ মাত্রার মেয়ে দ্রৌপদী।
আমি এখন যাই বাবা বাড়িতে টাকা জমা দিয়ে দাঁড়াও বাবা মরেছে এই মরেছে ভাইকে বলতে ভাইকে বলতে আবার আমি কেন বলি আবার আমি কেন মেয়ে মানুষ মেয়ে মানুষদের আমি যেন কেমন হয়ে যায় সাথে কি আর বলি বাবা যেটা ছোট আমার মতো বয়স আমার মতো বয়সে আমি তো অনেক মেরে পেছনে লাইন লাগাতে বাবা আমার নামে মিথ্যে নাম দিলে আমি তোকে যুক্ত বেড়া করবো চলছে বিধানসভার ভোটে আমি একজন মানে মানে একজন সমাজ মা আমাকে শ্রম বলেছে বলেছে তো মা মায়ের পিছনে তুমি একদিন ঘুরঘুর করবে আর বলে দাদুর হাতে নাতে ধরে মিথ্যে মিথ্যে একেবারে ভাইকে বলতে কুকুর বেটা করতে পারে তবে ওই গামছা পরিয়ে মাথাটা কামিয়ে 14 মাসে করতে মাত্র ঘন্টা খানে ওই ওই তেঁতুল রাস্তায় বেঁধে রেখেছে আর কখন জানলো যখন তোর ওই মাকে বিয়ে করবো বলে রাজি হল আজ আমার প্রমোদের পেছনে ঘুরঘুর করছো মাকে রসুন নিয়ে তেল গরম করে রাখতে বলবো কেন কেন ওই বাপ বেটার পিছনে যা বলি শোন ওই দ্রৌপদী কাছে এলে হেসে হেসে কথা বলবি দেখবি ঠিক তোর সাথে পড়ে গেছে বুঝবার তো তোমার কেমন করে বাবা এইরকম ভাবে মারবো আমি খারাপ বাবা ও বাবা ও সালার বাবাকে কেমন হয়ে ভাই না আমি সিধা আমি তোমার কি কি মানে মানে আবার আমার তুমি জানতে পারো আমি আরম্ভ করেছো একদিন তোমাকে না আমি বলেছি কি বলি আমার পাদুটো কাঁদছে মুখটা ঠিক ঠিক করছে যেমন মা তেমনি ছেলে কেন জানি রেখে ওই সালার মামাই তো এরপর পরে নয় দ্রৌপদী পরে নয় আজকেই বলবো কি আমি তোমাকে বিয়ে করতে চাই বিয়ে করতে এখন শুধু তোর কান ধরেছি আর এখান থেকে না গেলে আমি যাই না যাই তোর বাবার কি তুমি হাসছো তবে আমি কি তোমার জন্য কাঁদবো নাকি আমার গালে চড় মারলি তুই আমার গায়ে চড় মারলি ঠিক আছে ঠিক আছে আমার নাম যদি ছেঁদা হয় আমার নাম যদি ছেঁদা হয় ওই দ্রৌপদীকে আমি বিয়ে করবো আমার ভুল হয়ে গেল এই কান বলছি এই কান আমার বিয়ে সব নিতে আমার বিয়ের সাথে মিশে গেছে ও বাবা অর্জুন সারা অর্জুন সারা ছুটছ পাগল আর তাকে বলে ধরতে পারলেন না একেবারে জ্যান্ত পুঁতে ফেলে খুব হয়েছে আমি না তোমার জন্য একটা মালা গেছি রেখেছি আনতে ভুলে গেছি জানো মালা হ্যাঁ কি বলা সে বেড ফুলে মালা ভালো গন্ধ আছে দ্রৌপদী ওই মালাটা তোর কাছে রেখে দে ভালো লাগছে এসব ভালো লাগছে না আর এসব কি বলছো তুমি আমি তো তোমার জন্য যত্ন করে রেখেছি দাঁড়াও আমি নিয়ে আসি খুলে যা দ্রৌপদী তুই খুলে যা একটা বেকার বোকাকে খবর করে ছেলেকে তোর স্বপ্নের মাধুরী রঙে লাগিয়ে তুই নায়িকা ভালোবাসবি ভুলে যাবো তোমাকে ভুলে যাবে না 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 রাউন্ড দাদা তুমি কেন জীবনে ফুটতে পারবে না বলে
দ্রৌপদী, ভুলে গেলে সেদিনের কথা, ক্ষণিকের অদর্শনে যেদিন বিশ্ব ভুবন আঘাত হয়ে যেত, ভুলে গেলে কি সেদিনের কথা? কাবুলির দুজন ফুলের সৌরভে সেদিনের ভ্রমণ ফুলের জন্য পাগল হয়ে যেত। ভুলে যা দ্রৌপদী, তুই সব ভুলে যা। এখন শুধু মনে হয় ক্ষুধার পৃথিবী কত্তময়, যেখানে কাব্যের কল্পনার স্থান নেই। অর্জুনদা, সংসারের জন্য আমার একটা কিছু করা দরকার, একটা কিছু করা অত্যন্ত জরুরি। আমাদের সুখের সংসারে উঠেছে অশান্তির ঝড়, অশান্তির ঝড়, যে কোনো মুহূর্তে সবকিছু তৎপর হয়ে গেছে। অশান্তির ঝড়। হ্যাঁ, দাদার মায়ের অনুমতির অপেক্ষা না রেখে বেশবাগ শহরের আধুনিকা শিক্ষিতা ধনীর তোলাদিকে বিয়ে করে বাড়ি ফিরে এসেছে। ভালো হবে, আমি যখন তোমাদের বাড়ি পৌঁছতে যাবো না, তখন আমি একটা মনের মতো সঙ্গী খুঁজে পাবো। সেগুলি পাবি, কেন? কারণ বড় লোকের আদুরে মেয়ে অহংকারের মাটিতে পা পড়ে না। তোর আমার মতো মানুষকে ওরা মানুষ মনে মনেই করে না। ওরা শুধু জানে রঙ্গিনী হতে, কিন্তু আমার সঙ্গিনী হতে পারে না। আমি আমার ভালোবাসাটি সবাইকে আপন করে নেব। মুখে যা বলা যায়, বাস্তবে তা সম্ভব নয়। কারণ কারণ বাস্তব যে বড় কঠিন। সেই কঠিন পাথরে বুকে বুকে তো মনে হয় ফুল ফুল তো করি সব ফুল পাথরের কঠিন আঘাতে ছিঁড়ে যায় গভীর পাপড়ি। সেই পাপড়ি ছিঁড়া ফুল পুড়ে আমি তোমার জন্য মালা গাঁথবো। তুই আমাকে এতটা ভালোবাসিস দ্রৌপদী? আজ থেকে নয়, কবে থেকে? মোহনায় এসে নদী যদি যায়, সাগর পাড়ি দিয়ে বিরহ মেনে নিয়ে। মোহনায় এসে নদী যদি যায় ফিরে যেতে, সাগর পাড়ি দিয়ে বিরহ মেনে নিয়ে। না তো না পারি না, কখনো পারি না, না তো না পারি না, কখনো পারি না। মোহনায় এসে নদী যদি যায় ফিরে যেতে, সাগর পাড়ি দিয়ে বিরহ মেনে নিতে। না পারি না, কখনো পারি না, না পারি না। জোছনা চাঁদের বুকে ফিরে কি বুঝতে পারে, আকাশ ধ্রুব তারা ঢেকে কি দিতে পারে। জোছনা চাঁদের বুকে ফিরে কি বুঝতে পারে, আকাশ ধ্রুব তারা ঢেকে কি দিতে পারে। সখী মেলা বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার। হাইকে বলছে আমাদের অঞ্চল প্রধান এই রে বাবা কৃষিযুক্ত সুশাসন কিন্তু আমাদের কাছে না। ভবিষ্যৎ রচনার কাজে বাধা দিয়ে অন্যায় করেছে। অবশ্য তার জন্য দুঃখিত, অত্যন্ত যথেষ্ট। হাইকে বলছে এমন কেউ করে না। কিন্তু কিন্তু আমাদের কাছে কেন?
প্রমাণ করতে? সে তো সবাই করতে পারবে, তবে এক খুশিতে আমি আপনার মুখের জিওগ্রাফিটা পাল্টে দিতাম। সকল তো সাহস তো কম রয়ে যাচ্ছে। কম কি বেশি সেটা দেখাবার সুযোগ পেলাম কোথায়? অর্জুন, সুযোগ যেদিন পাবো সেদিন বুঝিয়ে দেব অঞ্চল প্রধান হলে এই গায়ের মেয়েদের চাইলেই পাওয়া যায় না। তাহলে কি করলে পাওয়া যায়? চেষ্টা করে সঞ্চয় করতে পারবে না, কারণ বিরাট অনেক সময় নিজেকে বাদ বলে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু সেটা বাদ না বিরাট। শুনলেন ওই বাড়ির কথাগুলো? শুনলাম তাইতে বলছে আপনাকে আপনাকে বিরাট বলে দেয়। মেয়ে মানুষেরা তো খাবে না, খাবে না, ভাবছি এত আগে ভাইকে বলছে ওই হারাম দাদা অর্জুনের জন্য ইয়ে করতে। সাবধান সকল, চোখ রাঙাবেন না প্রধান সাহেব, চোখ রাঙাবেন না। আপনার লাল চোখ থেকে ভয় পেতে পারে এইসব সকলই সাবধানের মতো সকলের কাজ। এই অর্জুনের মতো সিংহ নয়। সকল ভাইকে বলতে শুধু শকুন নয়, চতুর শিয়াল। তোমাদের চাতুরিয়ার পরিচালনার হিসাব দিতে ছুটে আসছে অবহেলিত নির্যাতিত গরিব চাষার দল, ছুটে আসছে বঞ্চিত প্রধানত শ্রমিকের দল, যে হিসাবে ভুলে আজ তোমরা সাত মহলার মালিক হয়ে চাষি আর শ্রমিককে করেছ পথের ভিখারি। সেই সর্বহারা ভিখারির দল ক্ষুধার্ত ভুবুক্ষু নেকড়ে হয়ে হিসাব নেবে। রেহাই নেই, ওদের হাত থেকে তোমাদের কিছু নেই, রেহাই নেই। ভুল করছো অর্জুন, তুমি ভুল করছো। এই দুঃশাসন দত্তকে চিনতে তুমি ভুল করছো। দেশের স্বাধীনতার জন্য ওই স্বদেশী আন্দোলন সাবিয়ে পড়ে ওই ইংরেজ দুনিয়াকে আমরা দেশ থেকে তাড়িয়েছি, বিনিময়ে 5 বছর ছিল। আজ এই স্বাধীন দেশে একজন স্বাধীনতা সংগ্রামীকে তোমরা সামান্য সম্মান দিতে চাও না। মিথ্যে মিথ্যে সব মিথ্যে। তুমি মিথ্যের কারবারে, নকল স্বাধীনতা সংগ্রামে তুমি ছদ্মবেশী জননেতা, গরিবের অর্থ লুণ্ঠন করে আর তোমার হইতে দেখে হতা তোমার বলির দুঃসাহ। পাগলের ফলা না, এই পাগলের প্রলাপ নয়, বেবিচারের নয় ইতিহাস। আমার মত শত শত পাগলের জন্ম হচ্ছে তোমাদের পাগল তৈরির কারখানায়। কত গৃহবধূর চোখের জলে মুছে যাচ্ছে চিঠির সিঁদুর, কোন অবস্থায় জন্ম নিচ্ছে কর্ণের মতো সমাজ বিরোধী। আমি তাদের একজন, যাকে তোমরা শতভাবে ফলাতে পারবে না, শত অত্যাচারে ফলাতে পারবে না। আমি বেদহীন, আমি চাইনি, আমি আমাদের ভারত কই না কাহার উপর নিজ, কাহারও নিজ নিজ নিজ। সব কাজ ভুলে আগে তোর ব্যবস্থা করতে হবে। তারপর তোর বাবা আগে পিওসি এই মহাভারতের প্রশাসন তোমাদের চূড়ার মুখে ধরে পেনের যেমন মুখে বসিয়েছিল তা অন্ত চূর্ণ করেছিল। এই অপমান যার মামাসি কেন নেই কেউ বুঝতেও পারবে না, কেউ জানতেও পারবে না।
শচীনের ছেলেটা যে কঠিন ব্যাধি হয়েছিল, আজ গিয়ে দেখে না সে সম্পূর্ণ সুস্থ, কঠিন ব্যাধি থেকে মুক্তি পেয়েছে। বাবা ওই ছেলেটার নামে আমি দেবতার কাছে মানত করেছিলাম, বলেছিলাম হে ঠাকুর, এই দুধের ছেলেটাকে তুমি ভালো করে দাও, রোগ যন্ত্রণা থেকে মুক্তি দাও। হ্যাঁ জানি ঠাকুর আমার কথা শুনেছে। যাওয়া যাক, আর দেরি করিস না, আজই দেবতার উদ্দেশ্যে মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা কর। মায়ের ওষুধ এনেছো বাবা? এই যা, ভুলে গেছি, একেবারে ভুলে গেছি। আসলে তুই জানিস মা, থাক বাবা থাক। অন্যের উপকার করতে গিয়ে তুমি যে নিজের আসল কাজটা ভুলে যাও সেটা আর তো না জানলেও আমি ভালো করে জানি বাবা। হ্যাঁ তুই না জানলে আর কে জানবে বল? তুই তো আমার শুধু মেয়েরও, তুই যে আমার মা। বাবা কঙ্কনার শরীর খারাপ হওয়ার পর তোর হাতে সংসারের সমস্ত ভার তুলে দিয়ে আমি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি এখনই ওষুধ নিয়ে আসছি। কিন্তু টাকা নেই, ছিল ওই যোগীদের হাতে 50টা টাকা। ফল খেতে দিয়ে এসেছো। ঠিক ধরেছিস। আচ্ছা তুই কি রে মা? সব বুঝতে পারি বাবা, আমি সব বুঝতে পারি। তোমার প্রকৃতি যে অন্য লোকের চেয়ে আলাদা তা আমি খুব সহজেই বুঝতে পারি। আমার প্রকৃতি আকাশের মতো উদার হৃদয়, জলের মতো তরল মন, বাতাসের মতো পরপাটি মানসিকতা। না রে পারবি না, শুধু আমি একা নই, এই জগতের সব মানুষকে ঈশ্বর এই সমস্ত গুণের অধিকারী করেই পাঠায়। বাবা কল্পনা কল্পনা তোমার মাকে দেখলা? মা এই মাত্র ওষুধ খেয়ে মরেছে। ওষুধ? আমি এনেছি। তুই কেন ছামু ছামু বাড়ি থাকবি না? না ছামু অনেকের মুখে শুনেছি অনুচ্ছৃঙ্খল অভদ্র আচরণের কথা, কিন্তু কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি আমারই আদর্শে করা সন্তান নরকের শেষ খাতে নেমে গেছে বাবা। অভূমি। তোমার চিরশত্রু ওই দুঃশাসন দত্তের কাছে সে আর বেতন থেকে কর্মচারী। মন ছেড়ে বিলাসবহুল সমুদ্রে স্বাচ্ছন্দ্যকে ধরার আকাশ সাঁতার কাটছে। আকাশে চাঁদ থেকে শিশুর কান্না থামানোর গান পাওয়া যায়, কিন্তু ভগবান যিশুর করুণায় চাঁদকে কাছে পাওয়া যায় না। জয় জয় বিজ্ঞানের করুণায় চাঁদকে মুঠো মুঠো অর্থের বিনিময়ে ওই বাগান বাড়িতে নিয়ে এসে মূর্তি করা যায়। থামো, Don't mind my old father, something big. ওই সারা কিছুতে ছাড়বে না, ওই বিদেশি ব্র্যান্ডের মদ, ওই সারা না খেয়ে কিছুতে ছাড়লো না। শুনেছি তুমি নিচে নেমেছ, কিন্তু এত নিচে নেমেছ তা আমি জানতাম না। তবে তবে তুমি কি কৃষ্ণপুত্র সম্ভব তুমি যদুবংশের মুসল, কৃষ্ণ কোনো কলঙ্ক। আমি জনবংশের মুসল, কৃষ্ণপুত্র কৃষ্ণ নামের কলঙ্ক কি পেয়েছি, কি দিতে পেরেছ তুমি? শুধু সন্তানের জন্ম দিয়ে বাবা হওয়া যায় না, ওই বাবার কর্তব্য করতে হয়, তবেই বাবা হওয়া যায়। ওই তোর মতো বাজারের মেয়ের মুখে আমি দাদারা শুনতে চাই না। পথে ঘাটে তোর জন্য কান পড়ে যায়, ওই অর্জুনের সঙ্গে তোর প্রেম হচ্ছে, প্রেম। সারা সাল নিজের ঘর চোখে না, সে তোকে ঘর দেবে। ওপরে চিন্তা প্রমাণ না করলেও চলবে, ওর ভাবনা আমাকেই ভাবতে দাও। যাও, তুমি তোমার মায়ের কাছে যাও, আর দীর্ঘদিন সে রোগ সজ্জায় শুয়ে আছে। ওই সব দেখে আমার কি হবে? মা খরচের কথা উঠে গেছে, যে বাঁচবে না তাকে জোর করে বাঁচিয়ে রাখার চেষ্টা করে কোনো লাভ নেই। ক্যান্সার করে না, তোরা দুঃখ ভাবি বলেই আমি তোদের কাছে গোপন করেছিলাম কঙ্কনা দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত। যদিও ক্যান্সারের ভাষায় বলছে, বাংলা ইংরেজি মিলে বলছে যে সারতে পারে, কিন্তু
কিন্তু সারে না। বয়স হয়েছে, সে মরবে, এই নিয়ে বেশি চিন্তা করার সময় আমার নেই। বেশি নেকামি না করে খেতে দিবে। আর সারা এখন একটু শুতে পারলে বাঁচি। বাঁচার দরকার নেই। কেন? যে সন্তান সমাজে বাবার হেড করে দেয়, যে সন্তান তার মৃত্যু কামনা করে, সেই রকম সন্তান বেঁচে থাকতে না পারে। দুষ্টু করছে, শূন্যপদ অনেক বেশি নিরাপদ। কি বললি? আমি দুষ্টু করি? আচ্ছা, এই তোমার রাস্তাটাতে এই হতচ্ছাড়ি উচ্চ লেগেছে, আর তোমার জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার। বিলাসের স্রোতে গা ভাসিয়ে প্রাচুর্য পাওয়া যায়, কিন্তু প্রাণ পাওয়া যায় না। মান পাওয়া যায়, কিন্তু ঘোষ পাওয়া যায় না। আরে আমার বলে একটা ওই তো তোমার ওই ছাত্রদের শেখাবে, আমাকে শেখাতে এসো না, হাতে হানি বেঁধে যাবে। ভগবান ভগবান খেতে দে। এই আমার সন্তান, কঙ্কনার অনেক সাধনার, অনেক দেবতার আশীর্বাদের ফল এই পুত্র সন্তান। আমি যে নাটক লিখছি তাতে আমার এই সন্তান সাম্য অবশ্যই একটা পার্শ্ব চরিত্র। যে সন্তান মদ খেয়ে মাতাল হয়ে নিজের বাবা মাকে প্রশ্ন করবে কেন তাকে জন্ম দেওয়া হয়েছে। তাই মাননীয় দর্শক কেন্দ্রের প্রতি আমার একান্ত অনুরোধ, আপনারা যেন কোনদিন ভুল করেও নিজেদের পিতা মাতাকে প্রশ্ন করবে না। আর বাদ করবে কে অধীন অধীর অবস্থিত পুত্র মাতা রাধার নয়নের মণি। মিথ্যে মিথ্যে। আমি বেগম্বা আচার্য জননী পরিত্যক্তা কুন্তি পুত্র কর্ণ। এটা মহাভারতের কাহিনী। শুধু মহাভারতের নয় মাস্টার মশাই, শুধু মহাভারতের নয়, এই যুগে আছে আমার মতো হাজার হাজার কর্ণ। অনেক খুঁজেছি মাস্টার মশাই, অনেক খুঁজেছি আমার মাকে, কিন্তু ওসব কথা ভেবে নিজেকে আর ছোট ভেবো না। কারণ তোমার একমাত্র পরিচয় তুমি মানুষ। আমি যে অশিক্ষিত অসামাজিক সমাজের জঞ্জাল, ওই জঞ্জালে স্তূপেই হয়তো লুকিয়ে আছে নতুন গাছের বীজ। যে বীজ থেকে জন্ম দেবে নতুন গাছের চারা। পাবেন না মাস্টার মশাই, পাবেন না, কারণ আমি হলাম ছাগের 3 নম্বর ছানা। নেচে কুড়ে বড় হলাম, মায়ের পাত্র সারার সুযোগ পেলাম না মাস্টার মশাই। মায়ের পাত্র সারার সুযোগ পেলাম না। তাই মাঝে মাঝে মনে হয় সব কিছু ভেঙে চুরমার করে আপনার লাফা সুতের মতো শরীর ওই সারা দেশে ভেঙে চুরমার করে সুন্দর করার ব্যবস্থা, কিন্তু পারি না মাস্টার মশাই। ওই দুঃশাসন দপ্তর আর দুর্যোধনের দল চক্কি হয়ে আমাদের মতো দেশে ওই মুখোশধারী নেতার মুখোশ তুলে দিয়ে বন্ধ করতে হবে লোক ঠকানো বার্তা। বিদেশির হাটে দেশ মাতাকে বিক্রি করতে দেব না। কে দেখাবে আমাদের সেই পথ? আমি দেখাবো। ওই প্রভাতে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বলো, ফেরো হে তেজস্বী ভাস্কর, তোমার আলোড়ন ছুঁয়ে দাও মনের ঘরে। হৃদয়ের যত কান্না, দেহের শক্তি, মনে দাও প্রেরণা, চোখে দাও নতুন মাস্টার মশাই। তাই হবে মাস্টার মশাই, তাই হবে। দুঃশাসন দপ্তরের গোলামি ছেড়েছি, আর আমাকে ছাড়বো আমার নিজের কাছে নিজের গোলামি। মানুষ করলো শ্রীকৃষ্ণের বার্তায় পড়ে একটু মানুষ হতে চাই, একটু মানুষ হতে চাই। পৌষ মাসের এক থেকে অমানুষ কোনোদিন মানুষ হয় না। রুকুনি, না, তুমি আর এ বাড়িতে কোনোদিন আসবে না। তোমার কাছে আমি আসতে চাই না দ্রৌপদী, আমি আসতে চাই না।
চলে যাও চলে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। আমি সহ্য করতে পারবো না। আমি যে তোমাকে সহ্য করতে পারছি না। তুমি অনেক নোংরা, খারাপ, অমানুষ হয়ে গেছো। নোংরা, খারাপ, অমানুষ। তার জন্য আমি নোংরা মানুষ। এ আমাকে মানুষ হতে দিল না। তুমি, হ্যাঁ তুমি, তোমার জন্য মানুষ কর্ম এসেছে নোংরা মানুষ, অভ্যস্ত জানোয়ার, পুরি খাওয়া বার হয়ে এই কর্ম শুধু দেখতে চায়। তোমার মতো অহংকার নারী যে পরিণতি। একটা কথা বলে রেখে দ্রৌপদী, এই কর্ম তার ভালোবাসার আগুনে চলে পুড়ে ছাই হয়ে আর তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছে দ্রৌপদী, অভিশাপ। আমি কি করছি? আমি কি করছি? আমার এটা করার ইচ্ছে হচ্ছে না। আরে মহাভারতের কর্ণ তো সর্বশ্রেষ্ঠ দাতা ছিলেন, দাতা। আর আমি কলিযুগের কর্ণ হয়ে দাতা নাও হতে পারলেও কারো প্রেমের বাধাও হব না দ্রৌপদী, কারো বাধাও হব না। ভালোবাসো আর বাবা, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর আমি তোমায় ভালোবেসে যাব। খাঁচার বাইরে বের করেছি। এবার পাখিকে চারা চাটু খাইয়ে নিয়ে যাব ওই দুঃশাসন বাবুর মনের খাঁচায়। বাবু আদর করবে, সোহাগ করবে, বন্দি করবে। পাখি যত ডানা ঝটপট করবে, বাবু কত খুশি হবে, পুজো হবে। কর্ম ছাড়া মানুষের মুক্তি নেই। অত্যাচারিত
মানুষের পাশে সেবাই তো আমার ধর্ম, একমাত্র লোক। আমি তাদের পাশে দাঁড়িয়ে মুক্তির মহামন্ত্রে উচ্চকিত করে তাদের অন্ধকার জীবন থেকে ওই আলোর দিশা জেনে দিতে চায়। তাই তো ওদের বলি, ওরে তোরা কেউ অবহেলার পাত্র নোস, তোরা সবাই অমৃতের সঙ্গে। আমার কাছে ছুটে আসছে বহুত বড় বড় অফিসার, মন্ত্রী, এমএলএ, দেশের বোকা জনগণ যাদের মাথায় তুলে নাচছে, তাই ত্রিকালজয়ী নক্ষত্র স্বামীর পায়ে মাথা রেখে বলছে, আদেশ করুন গুরুদেব। জয় মা ভবানী, জয় মা ভবানী। আমাদের শিষ্যদের চারশোর পাঠানোর অর্থ ওই জনগণের সেবায় লাগানো হচ্ছে। তো সবে আপনি নির্দেশ মতো হচ্ছে গুরুদেব। ওই আমফানে ক্ষতিগ্রস্তদের 5 লাখ টাকা তুমি দিয়ে দাও। আগে সেই ব্যবস্থা করেছি গুরুদেব। মানুষের দুঃখ দেখে আমার হৃদয় উদ্বেগ হয়ে ওঠে। অন্ধকারে অন্ধকার, চারিদিকে নিকোষ কালো অন্ধকার। সেই অন্ধকারের মাঝে ওই মুক্তির আলোচনা দাঁড়িয়ে আছে ত্রিকালজয়ী নক্ষত্র স্বামী। জয় মা ভবানী, জয় মা ভবানী। এরপরে কি কেউ সন্দেহ করবে? এই নক্ষত্র স্বামীর আড়ালে লুকিয়ে আছে আন্তর্জাতিক স্মাগলার দুঃশাসন দত্ত, দেশি মদের ঘাঁটি, যার মধু চক্রের মালিক, দেশে বিদেশে বিচ্ছিন্নতা বাড়িতে চড়া মূল্যে অস্ত্র বিক্রি, এই তার ব্যাপার। অথচ জনসমক্ষে ইনি রাজনৈতিক নেতা, অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত, আবার গুরু বেকার ছেলে কেউ চাকরিও দিয়েছে। অতএব আমি বাবার জন্য চক্রান্ত করবো, নিজের বোনকে ওই শয়তানটার কাছে বিক্রি করবো, আবার ওদিকে নিজের বউকে অপরের কাছে বিক্রি করে সমাজের কাপড়মণি হতে যাচ্ছে ওই দুর্যোধন মন্ডল। বৎস সাম্য, বলুন গুরুদেব। ওই দুর্যোধন মন্ডলের স্ত্রী ভানুমতিকে আনতে এত দেরি হচ্ছে কেন? দেরি একটু হবেই গুরুদেব। ওই বড় লোকের আগুনের মেয়ে তো, তাই সোনা রঙটা গায়ে একটু ওদের সঙ্গে নিজের মধ্যে একটু প্রেমের অভিনয় করতে হচ্ছে। জয় মা ভবানী, জয় মা ভবানী। হ্যাঁ, তবে প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যিকারের ছিল প্রেমে পড়ো না, এর পরিণাম কিন্তু you may go now. Thank you, গুরুদেব। বয়সটা কম, তাই লক্ষ্য রাখতে হচ্ছে সামবেদ পাড়াও বাবা শ্রীকৃষ্ণকে খায় এটাকে খায়। তারপর সামবেদ অজান্তে তার কোন তপদিকে তুলে আনবে আমার পোশাক কি হয়েছে? ওই ছিল নতুন ইন্সপেক্টর অভিমন্যু সেন, আসল রেড করতে আসছে। সুয়ারের বাচ্চা অভিমন্যু সেন টিকটিকির মতো সারা আমার পেছনে লেগে আছে। হুকুম দিন বস, আমরা আড়াল থেকে অপারেশনে ঝাঁপিয়ে পড়ি। নমস্কার নতুন ইন্সপেক্টর দারোগার বাচ্চাকে। নো 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 বস, ওকে ভেতরে আসতে যান, আমি দেখতে চাই ও তারকা কত দূরে এগোতে পারে। যাও। আর হ্যাঁ, ভেতরে ঢুকলে তাই আব্দুলকে গেটের সামনে দাঁড়াতে বলো। ওকে বস। কেষ্ট মাস্টারের মেয়েকে সকলই শাসন নিয়ে হাজির হয়েছে, কিন্তু খুব কান্নাকাটি করছে। যে মেয়েটাকে বাংলাদেশ পাচার করা হলো ওকে সেই খালি ঘরটাতে আটকে রাখ। ওকে বস। কেষ্ট মাস্টার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চায়। আমার বিল মানে দুঃশাসন
থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। মায়ের মন্দিরে অনেক বেআইনি কাজ চলে, জাল নোট ছাপার কারখানা, বেআইনি মাছ অস্ত্র মজুদ। তাই আমি সরজমিনে এসে তদন্ত করে দেখতে চাই। না, তদন্তের নামে মায়ের মন্দির আমি অপবিত্র করতে পারি না। আমি মায়ের সেবক, ত্রিকালজয়ী নক্ষত্র স্বামী। আপনার কোনো বাধা কিন্তু আজ কাজ করবে না। আমি যখন এসেছি তদন্ত আমি করবই। হাসপাতাল ইন্সপেক্টর অভিমন্যু সাহেব, তোর অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। আরে ও তো মেরিক অন্য জায়গায় দেখাবেন। গেরুয়া করে সন্ন্যাসী হয়েছে, অথচ অর্থ জোট প্রতিপত্তির মায়া ত্যাগ করতে পারলেন না। মায়া, এই ধরনের মায়াময় মায়া আছে, মায়া থাকবে, কেউ ত্যাগ করতে পারবে না। নে নে বাবা ধর, নে নে ধর। কি এটা কি? আরে বাবা, এসপি চিঠি। এবার বাড়ছে ছেলের মতো তোর এই পুলিশ বাহিনী নিয়ে মায়ের মন্দির থেকে শান্ত ছেলের মতো চলে। মন্দিরের কোনো আমার জুরিডিকশনের মধ্যে পড়ে। এখানে এসপির হস্তক্ষেপ সম্পূর্ণ বেআইনি। ঠিক আছে, আজ আমি ফিরে যাচ্ছি, তবে আবার আসবো। সেদিন এসপি কেন? পুলিশ মন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না। ধর্মকে ভিন্ন করে দেশকে যারা রক্ষা করে পাঠায়, জাতিকে যারা স্বার্থের যুবক আসতে বলে যায়, সেই সব ছত্রবেশী বেঈমানদের নাইর তার বলে দাঁড় করিয়ে গলায় যদি ফাঁসির দড়ি পোড়াতে না পারি, তাহলে মিথ্যা আমার নাম ইন্সপেক্টর অভিমন্যু সেন। জয় মা ভবানী। আকাশের কোটি কোটি নক্ষত্রের মতোই আমি একটা কক্ষচূত্র নক্ষত্র, ত্রিকালজয়ী নক্ষত্র স্বামী। তোর বিনাশ অবশ্য সম্ভাবী। স্বয়ং মা ভবানীও তোর মৃত্যু রোধ করতে পারবে না। না পারলে অশিক্ষিত দেশটা চিরকাল অংশমারী হয়ে যাবে। তাই আজ আমাদের সবাইকে করতে হবে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আর রবীন্দ্রনাথের সহজ পাঠ। সারা জীবন বর্ণ পরিচয় করে কি পেলি মাস্টার? পাওয়ার আশায় শিক্ষক শিক্ষাদান করে না, শিক্ষাদান করা শিক্ষকের ধর্ম। আরে মাস্টার, জীবন বড় দীর্ঘ, জীবনকে পিছিয়ে দেওয়া মানে কোনো উচিত নয়। আমাকে ডাকলেন কেন? মা ডেকেছে, মা। আমি ডাকার কে? তোর স্ত্রী কল্পনা অনেকদিন ক্যান্সার রোগে ভোগ করছে। আমি জানলাম কি করে? কোন চিকিৎসার ফল হয়নি, আর হবেই না কি করে? তোদের বিজ্ঞান বলছে ক্যান্সারের কোনো ওষুধ নেই, কিন্তু আমার মা বলছে ক্যান্সারের ওষুধ আছে। ওষুধ আছে? কোথায় পাবো বলতে? আমার কাছে। তবে হ্যাঁ, তবে মায়ের একটা আদেশ আছে। ওই ছোট লোকগুলো তোকে দুঃশাসন মতের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে বলছে। ওরা গরিব কিন্তু ছোট লোক নয়। আমি নিজে ওদের প্রতিনিধি হয়ে ভোটে দাঁড়াতে চাই, কারণ বর্তমান অঞ্চল প্রধান দুঃশাসন দপ্তর ওদের দুঃখ দুর্দশার কথা একদম চিন্তা করে না। মায়ের আদেশ, তুই ভোটে দাঁড়াবি না। কেন কেন? মায়ের সেরকমই ইচ্ছে। আমি বুঝতে পারছি না ভোটে দাঁড়ানোর সঙ্গে ধর্মের যোগ কোথায়? আমি প্রার্থী না হলে কার উপকার হবে? আমার বাবা, আমার বাবা, বাবা, দ্রৌপদী, বাবা। এরা আমাকে জোর করে ধরে এনেছে বাবা। জয় মা ভবানী, জয় মা ভবানী। এবার আমার কথাটা মাস্টার,
কথা তুমি তোকে বাঁচাতে পারলাম না দ্রৌপদী, তোকে বাঁচাবে এইসব। তোকে বাঁচাবে এই সব যুবক সমাজ। কারণ দ্রৌপদী শুধু আমার একা মেয়ে নয়, ঘরে ঘরে এরকম ঘরে ঘরে অনেক দ্রৌপদী বর্তমান আর বর্তমান সমাজ ব্যবস্থার শিকার। যারা নীরবে যারা নীরবে নারীত্ব বিসর্জন দিয়ে চোখের জল ফেলছে, চোখের জল ফেলছে, কে তাদের উদ্ধার করবে? কে তাদের উদ্ধার করবে? কে দেবে তাদের চোখে জল মুছিয়ে? চোখে জল ফেলছে। চোখের জল আর ঘুরছে না। হাতে কোথায় লুকিয়ে চোখ তাই বলো। তোমার ধার আমি কেন তোমার হার আমি কেন লুকিয়ে রাখবো? কেন তুমি মিথ্যা কথা বলো? কেন তুমি মিথ্যে বদনাম দিচ্ছ? মিথ্যে কথা বলছি? সহজে না দিলে পুলিশ সহজে না দিলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। আর বৌমা ডাকতে হবে না। 1 লাখ টাকার নেকলেস কত ভালোবেসে স্বামী প্রেজেন্ট করলো, আর সেই চুরি ডাইনি সেটাকে চুরি করে রামসের সব ছেলের হাতে দিয়ে দিল। বৌমা মিথ্যে কথা বলো না। জিভ খসে যাবে বাবা, জিভ খসে যাবে। কত খারাপ ধর্মের চলছে। মিথ্যে বদনাম মিথ্যে বদনাম না দিয়ে কথাটা সোজাভাবে বললে পারতে। কি বলতে চাইছো? কি বলতে চাইছো? আমাদের বোঝা আমাকে বোঝা করতে পারছে না। সংসারটাকে ভাগ করো। সংসারকে ভাগ করতে চাইছো। সেটা কি অন্যায়? সেটা কি অন্যায়? তোমাদের মতো তোমাদের মতো ওর বাড়িতে বসে জোর বাড়িতে পুষে রাখলে শুধু আমার হাত নয়, আমার শান্তি চুরি হয়ে যাবে। এই যুধিষ্ঠির মন্ডল যতদিন বেঁচে থাকবে এই সংসার কিছুদিন আড়াল করে যাবে না। মুখ কি আঁকড়ে রাখো? আমি মুক্তি আগলে রাখবো। তা রাখে না। দিনের আলোয় মাছ দিনের আলোয় মাছের সম্পর্কটা সম্পর্ক না কেন? রাতের অন্ধকারে সম্পর্কটা কি ফোড়া না? ভগবান, এই কথা শোনার পর কেন বিনাবেগে বলতে পথ করলো না আমার বাজার? নিজের জন্য তুমি অপরিচিত মনে রেখো, মনের চেয়ে আপন আমাকে কিছু নয় বেটে বৌমা, কিছু নয়। পণ্ডিত মশাই, জ্ঞান তার কাছে জ্ঞান। তবু যদি ফুলের মুখ দেখতো। এই মুহূর্তে রাস্তার কথাটা ফেলে দিও না বৌমা। এই সাজানো সংসারটাকে তুমি ভেঙে দিও না, তুমি ভেঙে দিও না। দাঁড়াও, ওই নেকলেসটা পাওয়া গেছে। পাওয়া গেছে। হ্যাঁ, আর কোথায় ছিল ভাই? তোমার ঘরে, ওই তোমার বালিশের নিচে। আমার নেকামি করতে হবে। খাবো, আর তোমাকে নেকামো করতে হবে না। ধৈর্য ধর। তোমার জন্য এত বার দেবে। তোমার জন্য ওরা এত বার বেড়েছি। যা ভেবেছি তাই যা ভেবেছি আমি তাই। নিজে বেড়া খেতে বেড়ান যে খাজা মাছ উল্টে খেতে দাঁড়িয়ে আর আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, ওদের সঙ্গে কথা জোরের সঙ্গে আমি আর বসবাস করতে পারবো না। আজ থেকে আমরা আলাদা হয়ে যাবো। আমি থাকি। হয় ওরা থাকবে, না হলে আমি থাকবো। ভালো করে দেখো। তুমি ভালো করে তাকিয়ে দেখো মা। এই তোমার এই দুচ্চরণ, এই আমার ভাই দুচ্চরণ। যাকে আমি মুখে করে নিয়ে মানুষ করেছি, নিজে না খেয়ে না পড়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি, যার জান্নাত পথে গিয়ে ওই স্বামী পাখির ছাড়া আমি ফেলে দিয়েছি মা। যাকে তুমি না খেয়ে মানুষ করেছো মা, এই দুর্যোগ আজ মানুষ হয়ে গেছে মা। অসম্ভব কোনো কথাই আজ আমাদের ভালো লাগছে না। আজ থেকে আমরা সংসার থেকে আলাদা হয়ে যাবো। চল বাবা, চল। মা আমাকে এই মুহূর্তে আমাকে একটু মুক্ত হওয়ার
আমি আর পড়ে থাকবো না। মা ওরে খোকা, অশ্রদ্ধার রাজবৌদ্ধ অশ্রদ্ধা রাজভোগ খাওয়াচ্ছে, শ্রদ্ধার সামান্য যে অনেক ভালো বাবা। চলো মা দাঁড়াও, এই কাগজটি একটা এই কাগজটা একটা সই করে দিয়ে যাও। কিসে সই? তোমাদের আজ থেকে তোমার এই অংশের সমস্ত সম্পত্তি আমার। বিনিময়ে ওই শকুনি তাজমহলের দেনা মেটাবো আমি। কেনা ওঠানো তোর উচিত, কারণ লেখাপড়ার জন্য তোর লেখাপড়ার জন্য। আর মাথা এই সব জমি নিবে, করে ভাই এই সব জমি তুই যদি আমাদের কাছ থেকে সব জমি পেয়ে নিস, আমরা দিতে আমরা কি দিয়ে বাঁচবো ভাই? আমরা কি দিয়ে বাঁচবো? সেটা আমার সেটা আমার দেনা নেই। আমি সই দিতে পারবো না। আমি সে দিতে পারবো না। টাকা মা আছে, অর্জুন আছে, আমি করবো। সেটা তোমাকে অন্তরে দেখতে হবে না, সেটা আমি আছি, ভানু আছে, আমরা সবাই মিলে সেটা দেখে নেব, বুঝে নেব। এখন তুমি সই বল, এখন তুমি সই করে দিবে। করে দিবে কিনা? না কোনোদিন সই করবে না। না না, ও কোনোদিন সই করবে না। যুধিষ্ঠির তোর বাবার ছিল। যদি সে তোর বাবার ছেলে, না, ও আমার কেউ নয়, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। নাও, নাও সই করো। না আমি সই করবো না। সই না করলে যে আমরা না খেয়ে মরবো রে ভাই। ওরে! সই না করলে আমরা সই না করলে তুমি আমার হাতেই মরবে। আমাদের মানি ওই যদি তুই নাই করিস, আমাকে যুধিষ্ঠির, আমাদের মানিস না। আমাকে তুই আর মানিস না রে ভাই। শেষ বারের মতো ভালো ভালো যাচ্ছি। তুই সইটা করে দে। সই করে দিচ্ছি, সই করে দিচ্ছি। আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম আমি বাবাকে ভুল করবো। আমি সই করে দিচ্ছি ভাই। আরে আমি সই করে দিচ্ছি। আমি জানতাম আমি জানতাম এই আঙুল না রাখারে ঘি উঠবে না। যাও, তোমরা এবার জাহান্নামে যাও, আর তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবার তোমরা যেখানে খুশি যেমন ভাবে এখান থেকে বেরিয়ে যাও। চল বাবা চল, এই বাপের পাশার ছেড়ে চলে ঘুরালে বেরিয়ে যাই, চল। দাঁড়াও মা, দাঁড়াও মা। দাঁড়াও মা। এই বিক্রেতি নামে এই বক্তব্যের চরণ ধরে তোমার চাইলে বিদায় বিদায় বস্তু দেবতা, চির বিদায়। বৌমা, তুমি কি হয়েছিল বৌমা? আয় বাবা।